প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় নির্ণয় করুন। গড় কিভাবে বার করতে হয়? উপরে যেগুলোর গড় বার করতে হবে সেগুলির যোগফল, আর নিচে যতগুলো সংখ্যার গড় বার করতে হবে সেই সংখ্যাটা। এখানে বলেছে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গড়, তার মানে দেখো টোটাল সংখ্যা হচ্ছে 15। আর প্রথম 15টি স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে 15, তার মানে এই সংখ্যাগুলোর যোগফল, ব্যাস। আর আমরা একটা সূত্র জানি, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। সেখানে n বলতে এখানে 15। তাহলে এই যে নিচে 1-এর 15 ছিল রেখে দিলাম, তাহলে n ইন্টু n প্লাস 1/2, এই 15 কাটিয়ে দিলাম, 15 প্লাস 1 মানে 16/2 কেটে গিয়ে হয়ে গেল কি 8। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এ এবং বি এর লসাগু সি হয় তাহলে তাদের গোসাগু কত? আমরা জানি দুটি সংখ্যা এখানে এ বি বলে দিচ্ছে, তাহলে সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গুণিত গোসাগু। তাহলে গোসাগু কি এখান থেকে বার করতে পারবে না? জাস্ট সি কে ভাগ করে দাও, তাহলে তোমার হয়ে গেল অ্যান্সার। এগুলো কিন্তু ডব্লিউপিকেপির জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তুমি করতে থাকো, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এরকম অঙ্কটা দেখে তোমার ভয় লাগছে, তোমার মনে হবে যে এত বড় সংখ্যার যোগ বিয়োগ তার স্কোয়ার এইসব কি করে করব, এখান থেকে কেটে পড়ি, অন্য অঙ্ক দেখি। আরে বাবা কিচ্ছু না, জাস্ট থিঙ্ক অ্যান্ড ক্লিক দ্য অ্যান্সার। একটু তাকিয়ে দেখো, তুমি মনে করো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মানে আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে তুমি দেখতেই পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো খুব কি জটিল? অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো দেখো, কোশ্চেন পেপার ঘেটে দেখো, তোমার এই অঙ্কগুলো পরীক্ষায় এসছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। মিস্টার কুক একটি বই 14% লাভে বিক্রি করেছেন। যদি তিনি এটি 5.4 টাকা বেশিতে বিক্রি করতেন তবে তিনি 20% লাভ করতে পারতেন। বইয়ের ক্রয় মূল্যটি নির্ধারণ করুন। কিচ্ছু না, 14% লাভে আগে বিক্রি করেছেন, এই টাকা বেশি হলে সেটা 20% লাভ হতো। তার মানে কত বেশি লাভ হচ্ছে? 6%। এই 6% মানে টাকাতে হচ্ছে 5.4। আর ক্রয় মূল্য মানে আমাকে 100% বার করতে হবে, তাই না? তাহলে 6-এর সঙ্গে এইটা দেখো, 6 কত হচ্ছে? 0.9 গুণ করলেই তোমার এটা চলে আসছে। তাহলে তুমি এখানেও 0.9 গুণ করে দাও, তার মানে দেখো 90 টাকা, অর্থাৎ বইয়ের ক্রয় মূল্য হয়ে গেল 90 টাকা। তার মানে অপশন যাও সিডি হতো, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটাকে সলভ করবে। চলো, যদি দুটি সংখ্যার যোগফল 30 হয় এবং গুণফল 50 হয় তাহলে তাদের অনন্যকের যোগফলটি কত? 3/5, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি করে পেলাম? 30কে 50 দিয়ে ভাগ করে দিলাম এভাবে। তাও বুঝতে পারলে না? অর্থাৎ সংখ্যা যদি এ আর বি হয় তাহলে অনন্যকের যোগফল মানে কি 1/a প্লাস 1/b। তার মানে যদি লসাও করে দিই, দেখো উপরে এ প্লাস বি হবে, নিচে এ বি হবে। এটা মানেই তো সংখ্যা দুটির যোগফল, সেটা দিয়ে দিচ্ছে 30। এটা মানেই সংখ্যার গুণফল, এটা দিচ্ছে 50। একটা শূন্য কাটিয়ে দিলাম, হয়ে গেল 3/5। হয়ে গেল না অ্যান্সার? নেক্সট কি বলছে? রাম একা 20 দিনের মধ্যে একটি কার্য শেষ করতে পারে এবং শ্যাম একা 30 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে সেই কাজটি কতদিনে শেষ করবে? এই ধরনের অঙ্ক করার নিয়ম হচ্ছে, একটা সূত্র আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যদি রাম এবং মানে দুজনের যদি পৃথক পৃথকভাবে কাজ করার টাইমটা দেওয়া থাকে, তবে এক্স গুণিত ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তার মানে তোমার হয়ে গেল উপরে 600 আর নিচে হয়ে গেল 50। শূন্য কাটি দাও, 5-12, তার মানে 12 দিন সময় লাগবে। ইজি কেস। আর যদি তুমি সূত্রটা ভুলে যাও তাহলে তোমার জন্য আরো অপশন দিয়ে দিচ্ছি। রাম একটা কাজ করে 20 দিনে, কি আছে আর শ্যাম সেই কাজটা করে 30 দিনে, লসাও করে দাও 60। এটা হলো টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে রাম একা একদিনে 3 ইউনিট কাজ করে, শ্যাম একা একদিনে 2 ইউনিট কাজ করে। একদিনে তারা টোটাল 5 ইউনিট কাজ করে। তারা যদি একসঙ্গে কাজ করতো তাহলে 60 ইউনিট কাজকে করতে 12 দিন সময় লাগাতো। এভাবেও তুমি করতে পারো, ওই ফর্মুলা না হলে এই ট্রিক্স। ঠিক আছে, চলো নেক্সট। 1 থেকে 700 মধ্যে কতগুলি সংখ্যা 17 দ্বারা পূর্ণবিভাজ্য? তুমি কি প্রত্যেকটাকে 17 দ্বারা ভাগ করে দেখবে, দিয়ে বুঝবে কতগুলো সংখ্যা? আরে না, তুমি একটা সংখ্যাকে শুধু ভাগ করে দাও, 700কে 17, 3 4 17 68, তার মানে 2 17কে 17। তার মানে এই যে ভাগফল যেটা, সেটাই হয়ে গেল তোমার অ্যান্সার। অর্থাৎ 700-র মধ্যে 41টা সংখ্যা আছে যেগুলি 17 দ্বারা ভাগ করা যাবে। বোঝা গেল? দেখো নেক্সট। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়।
বর্তমান জনসংখ্যা হলো 1000, এই জনসংখ্যা কত বছরে 1331 টাকাতে পরিণত হবে? দেখো 10% মানে আমরা কি জানি, 10% মানে আমরা জানি 10 এর 100, তার মানে আমরা জানি 1 এর 10, অর্থাৎ 10 হলে পরের বছর হয়ে গেল 11। দেখো বর্তমান বলেছে 1000, এই 1000 যেতে গেলে আমাকে কিউব করতে হবে। এখানেও দেখো কিউব করো তো, দেখবে তোমার আশা করি অঙ্ক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে 1000 হয়ে যাচ্ছে, এখানে 1331 হচ্ছে। তারপরে 3 বছরে এই 1000 জনগণ 1331-এ পরিণত হবে। এটা চক্রবৃদ্ধি সুদের স্টাইল, তাই না? চলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 25% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত? এটা দুই উপায়ে করতে পারো। একটা সূত্র আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্টেজ। এই যে প্লাস গুলো লিখলাম, মাইনাসও হতে পারে। বৃদ্ধি হলে প্লাস, প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস, হ্রাস পেলে মাইনাস। এখানে দুটোই হ্রাস পেয়েছে, মানে 25 মাইনাস 25 প্লাস মাইনাস 25 গুণিত মাইনাস 25 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে হয়ে গেল -50, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 25 4 100, তাহলে 25-এর 4 মানে 4 ছক 24, 4 দুগুণে 8, 4 5-এ 20। তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 44, মানে তোমার হয়ে যাবে কত, 43.75%। তাহলে হ্রাস কত পাবে না 43.75। এভাবে করতে পারো, কিংবা তুমি এভাবে করতে পারো। তাহলে 25% মানে আমরা কি জানি, 25% মানে 1 এর 4, তার মানে আগের 4 হলে 1 হ্রাস পেয়ে হবে 3। ক্ষেত্রফল মানে কি, এটা তো ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ বলে দিচ্ছি। ক্ষেত্রফল মানে কি জানি আমরা, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে 16, পাই আর স্কোয়ার 9, পাইটা কাটিয়ে দিলাম। কত আমার কমেছে, হ্রাস পেয়েছে 7, কতর উপর 16, এবারে 100 দিয়ে গুণ। ঠিক আছে, 4 4 16, 4 5 100, এটাই হয়ে যাবে তোমার 43.75%। প্লাস এটাও তুমি করতে পারতে। ঠিক আছে, চলো নেক্সট। 2 বছরের জন্য 10% সুদের হারে 6000 টাকার চক্রবৃদ্ধি সূত্র নির্ণয় করো। 10% মানে আমরা কি জানি, 10% মানে আমরা জানি 10 এর 100, তার মানে হলো গিয়ে 1 এর 10। এবারে দেখো, তার মানে 10 টাকা জমা দিলে 1 বছর পাবে সুদ। যদি সুদ লিখি তাহলে 1 টাকা, আর সুদে আসলে লিখলে 11 টাকা। 2 বছরের জন্য সেটা মাথায় স্কোয়ার দিয়ে দাও। তার মানে এইটাই হলো গিয়ে 100, আর এইটা হলো গিয়ে 121। কিন্তু তোমাকে 6000 বলেছে, তাহলে এই 100টাকে আমাকে 6000 করতে হবে। তার মানে তোমাকে 60 দিয়ে গুণ করতে হবে। এখানেও তুমি 60 দিয়ে গুণ করো, তাহলে 0, 6 1 6, 6 দুগুণে 12, তাকে 1, 6 1 6 1 7। এটা সুদ আসল, তোমাকে চেয়েছে সুদটি, তার মানে সিম্পল বিয়োগ করে দাও, অর্থাৎ হয়ে গেল 1260 টাকা। তার মানে তোমার সুদ হলো 1260। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার জন্য একটা লাইক করো, কমেন্টে জানাও কি কি ধরনের অঙ্ক চাও। এরকম আমি 10টা করে কেপি বা ডব্লিউপি যে এসআই পরীক্ষাটা আসছে তার জন্য প্র্যাকটিসের তোমাদের নিয়ে আনছি। তোমরাও দেখে দেখে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে আপডেট থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আমারও ভালো লাগবে, এরকম ভিডিও আনতে আমারও খুব ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, চলো আবার প্র্যাকটিস সেট 10 প্র্যাকটিস সেটে দেখা হচ্ছে। বাই বাই।